বিশ্বাসী। আর যারা এই কথায় বিশ্বাসী নয় অথবা এই কথার বাস্তবায়ন করে না তাদের নাম কি? কাফের। আর ইহুদি কাফের, খ্রিস্টান কাফের, মুশরিক, পৌত্তলিক কাফের, কবর পূজারী কাফের, নাস্তিক কাফের, সব কাফের। যতগুলি ভাগ করলাম সবগুলিকে এই একটি শব্দের মধ্যে সামিল। তাহলে মুমিন এবং কাফের মানব জাতি আদম সন্তান। আদম আলাইহিস সালাম তো একজন মানুষ, হ্যাঁ? আর এক মা হাওয়া আলাইহিস সালাম, আর এক মা এক বাবা থেকে মানুষ তৈরি হলো। মানুষ তৈরি হওয়ার পরে একজনের নাম কাফের আর একজনের নাম মুসলিম। একজনের নাম মুমিন মুসলিম আর একজনের নাম কাফের। কিসের ভিত্তিতে? রঙের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে। যে রংটা খুব ফর্সা, দেখতে খুব সুন্দর, টল ফিগার, সেই জন্য সে মুসলিম না। আমার চাইতে আপনার চাইতে কত সুন্দর কাফের যে আছে আল্লাহ পাকে জানে। দেখার দিক দিয়ে সুন্দর কাফের, কিন্তু তার নাম হচ্ছে কাফের, তার নাম হচ্ছে কাফের। তাহলে এই যে মুমিন আর কাফের ভাগ বিভাজন হলো, এই ভাগের ভিত্তি হচ্ছে কিসের ওপর? তাওহীদের ওপর। যারা তাওহীদকে প্রতিষ্ঠা করলো সে মুমিন, তাওহীদকে প্রতিষ্ঠা করলো না, তাওহীদে বিশ্বাসী হলো না, কাফের। সে যে কোনো কাফের হোক না কেন। সুতরাং তাওহীদের গুরুত্ব বুঝবেন এবং তাওহীদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আকীদায় আমলে। তাওহীদ নষ্ট করে কোন জিনিসগুলিতে? যতগুলি শিরক রয়েছে, বড় শিরক হোক আর ছোট শিরক হোক, তাওহীদের যে মজবুত প্রাচীর রয়েছে, মজবুত ঘর রয়েছে, একে ধ্বংস করার চেষ্টা করে এই শিরকে। বড় শিরক হলে এমন মারাত্মক হয় যে একটি আঘাতে তাওহীদকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ধ্বংস করে দেয়, আর ওই ব্যক্তিকে কাফের মুশরিক বানিয়ে দেয়। আর ছোট শিরক হলে তারপর আঘাত আনতে থাকে, আঘাত আনতে থাকে, আঘাত আনতে থাকে। আর 2, 4, 5 বার 7 বার যখন ছোট শিরক করা হয় তখন আশঙ্কা আছে সেই ব্যক্তি বড় মুশরিক হয়ে যেতে পারে। তাবিজ আমাদের মুসলিম সমাজে, বাংলাদেশে তাবিজ, কার বাড়িতে যে তাবিজ নেই, কার গাড়িতে তাবিজ নেই, কার ছেলে মেয়েদের শরীরে যে তাবিজ নেই বলা মুশকিল। ঘরে ঘরে তাবিজ, বাড়িতে বাড়িতে, গাড়িতে গাড়িতে তাবিজ, গাছে তাবিজ, জমিতে তাবিজ, যেখানে সেখানে তাবিজ আর তাবিজ। মনে করা হয় যে তাবিজ থাকলে কোনো ক্ষতি হবে না, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আর তাবিজ যদি না থাকে মহাবিপদ, মহাবিপদ। ভয়ে ভীত সন্ত্রস্ত যে কি যে হয় না হয়, ছেলে তাবিজটা কোথায় যে ছুটে পড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে, কি যে হয়, কোথায় একটা তাবিজ খুঁজতে হবে। এই তাবিজ যদি মনে করা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু তাবিজ থাকলে আমার বিপদ আপদ হালকা হবে, ছোট শিরক করলেন। কিন্তু এই তাবিজ কিছুদিন থাকলে এমন তাবিজের উপর আস্থা ভরসা হয়ে যায় যে আঘাত খেয়ে 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 তাওহীদ ধ্বংস হয়ে যায়, তারপরে বড় মুশরিকে পরিণত হয়। পুরোপুরি তাবিজের উপর ভরসা, আল্লাহর উপর ভরসা নেই। জি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সেই ব্যক্তি শিরিক করলো। বাড়িতে ঝুলান, গাড়িতে ঝুলান, গাছে ঝুলান, আর নিজের স্ত্রীর গায়ে ঝুলান, নিজের গায়ে ঝুলান, ছেলে মেয়েদের গায়ে ঝুলান, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। মান তাআল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, আল্লাহ পাক রব্বুল ফালা আতাম্মাল্লাহু, আল্লাহ যেন তার মনের আশা পূরণ না করে। আল্লাহু আকবার, মনের আশা যাতে না আল্লাহ পূরণ করে। কিন্তু শিরকি আকীদা, শিরকি আমল ঘরে ঘরে আমাদের এমন ভাবে ঢুকেছে যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ যারা ঈমানের দাবি করে, আল্লাহ পাক বলেছেন সূরা ইউসুফে, অধিকাংশ মানুষ যারা ঈমানের দাবি করে তারাও শিরক করে থাকে। যারা ঈমানের দাবি করে, মুসলিম হওয়ার দাবি করে, তারাও শিরক করে থাকে। তাহলে বাকিগুলির অবস্থা কি? কাফেরদের অবস্থা কি? মুশরিকদের অবস্থা কি? যারা ডাহা শিরিক করে যাচ্ছে, কোলাকুলি শিরিক করছে, বা ঘোষণা করছে যে আমরা ইসলাম মানি না, আমরা কোরআন মানি না, আমরা পরকালে বিশ্বাস করি না, তাদের অবস্থা কি? তারা যে কোন জাহান্নামের ইন্ধন হবে। আর তাদের পিছনে পিছনে ছুটেছে ওই সব লোকেরা যারা মুসলিম হওয়া সত্ত্বেও তাদের আকীদা আমলে শিরক করতে আছে। সুতরাং শিরক থেকে সাবধান হবেন, ছোট শিরক হোক বড় শিরক হোক, শিরককে চিনতে হবে। শিরক থেকে বাঁচার জন্য তাহলে শিরককে চিহ্নিত করতে হবে যে এগুলি শিরক, বুঝতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাই বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা আনিল খাইর ওয়া কুনতু আসআলু আনিশ শার, লোকেরা মঙ্গল সম্পর্কে ভালো কথা জিজ্ঞেস করত, ইতিবাচক কথা জিজ্ঞেস করত, আর আমি নেতিবাচক কথা জিজ্ঞেস করতাম, আমি মন্দ কথাগুলি জিজ্ঞেস করতাম। জি, তাহলে আপনাকে মন্দগুলি জানতে হবে বাঁচার জন্য, যে মাজারে যাওয়া শিরক, জি, পাকা কবর করা শিরক, জি, কবরে চাদর চড়ানো শিরক, ওরস লাগানো শিরক, জি, সেখানে গিয়ে মান্নত করা শিরক, সেখানে গিয়ে খাসি মোরগ জবাই করা শিরক, সেখানে নারী পুরুষ একাকার হয়ে ভিড় ভাড় করা, এগুলি শিরক। শিরকের সাহায্য করা এবং শিরকের সমর্থন করা। আর শিরক করার জন্য যায়, ওদের জন্য কোথায় দোয়া করতে যায়? নিজের জন্য দোয়া করতে যায় পীর বাবার কাছে, ঠিক না?
এগুলি কথা জানতে হবে, তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করার পরে ঈমান প্রতিষ্ঠা হবে। আর ঈমানের দাবি করেন শুধু ঈমান করে, আর আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করলেন, কবর মাজারকে অস্বীকার করলেন না, কবর মাজারে সেজদা করাকে অস্বীকার করলেন না, ভালো মন্দ যে কবর মাজার থেকে আসে এই কথাকে অস্বীকার করলেন না, এইসব শিরকি আকীদা আমলকে অস্বীকার করলেন না, তাহলে মুসলিম হতে পারবেন না। ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ ছাড়া দেবী দেবতা, কবর মাজার আর তাবিজ তোমার বালা এসবকে অস্বীকার করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন, আমাদের অসুবিধাগুলিকে দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, আমাদের অসুস্থতা দূর করে দেন, ব্যাধি আল্লাহ দূর করে দেন, আমাদের যারা অসুস্থ রয়েছেন তাদের অসুস্থতা দূর করে দেন। আল্লাহ যারা পেরেশান রয়েছে তাদের পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের রিজিকের ব্যবস্থা নেই, যাদের কাজ করার ব্যবস্থা নেই, আল্লাহ যেন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই জিজ্ঞাসা করেছেন সিগারেট খাওয়ার শরঈ হুকুম কি, দলিল সহ জানাবেন। হয়তো নতুন ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, না হলে আমার গত প্রায় 2-3 বছর আগের বক্তব্য আছে 1.5 ঘন্টার ক্যাসেটে ধূমপানের বিধান বলে, তাতে বলি আপনাকে 12টি আয়াত আর 14টি হাদিস আছে। 12টি আয়াত আর 14টি হাদিস আছে, তাহলে 12 আর 14 কত? 26টি দলিল প্রমাণ আছে তাতে পেশ করা হয় আল্লাহর কথা না হয় রাসূলের কথা, যে ধূমপান হচ্ছে হারাম, ধূমপান হচ্ছে হারাম। জি, ধূমপান মাকরু নয়, মাকরু বলে কিছু নেই, সব মিথ্যা কথা। আমাদের দেশে জর্দা খাওয়া মৌলবীগুলি, জর্দা খাওয়া হুজুরগুলি তামাক খাবে, তো ওরা হারাম ফতোয়া দিয়ে দিলে তো জনসাধারণ ধরে নেবে, এই হুজুর আপনি জর্দা খাচ্ছেন ওটাও তামাক দিয়ে। তার কারণ শিক্ষিত লোকেরা, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা সিগারেট খোর তারা তো বুঝে যে কি দিয়ে কি তৈরি হয়। হ্যাঁ, পার্থক্য শুধু দেখার দিক দিয়ে, না হলে আপনি জর্দা খাচ্ছেন তাতে তামাক রয়েছে, আর আমি সিগারেট খাচ্ছি বিড়ি খাচ্ছি তাতেও তামাক রয়েছে, পার্থক্য কোথায়? আপনার জন্য জায়েজ হয়ে গেল ভদ্রতার সাথে জর্দা খাওয়া, হ্যাঁ, আর আমার জন্য হারাম হয়ে গেল। সেই জন্য বিদাতি মোল্লারা হারাম বলে ফতোয়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল এইরকম ক্ষতিকারক জিনিসগুলিকে হারাম করেছেন, খাবায়েসের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ খাবায়েসকে হারাম করেছেন আর তয়্যিবাতকে হালাল করেছেন। আমি এর জন্য কোরআন হাদিসের দলিল ছাড়াও বহু যুক্তি পেশ করে থাকি, কারণ জনসাধারণ অনেক সময় যুক্তি বুঝে। কোন ব্যক্তি যদি নামাজিও না হয় আর তাকে বলি সিগারেটটা তোমাকে মসজিদে খেতে হবে, তাও খাবে না, খাবে? নামাজ পড়ে না, আর ওকে যদি বললি যে বাবা তোমাকে সিগারেটটা মসজিদে খেতে হবে, খাবে না। এই পাপে পুড়ে মরে যাবো, এই কাজ করা যায়? করবে না। আর যদি বলি তোমাকে বাথরুমে সিগারেট খেতে হবে, বলছি না অসুবিধা নেই, এটা তো আমি সকালে করি, না হলে তো পায়খানা হয় না আমার। বহু লোককে জানি আমি, ছোটকাল থেকে এই খবরগুলি জানি, যে অনেক লোক আছে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া, তাদের ভোরে উঠে বাথরুমে যাওয়ার আগে সিগারেট না ধরালে আর সিগারেট নিয়ে বাথরুমে না ঢুকে ওই সিগারেটের মধ্য দিয়ে ওই পায়খানার গন্ধ না টানলে ওর পায়খানা ক্লিয়ার হবে না। জি, বাস্তব সত্য কথা, কোনো বাড়াবাড়ি কথা বলছেন, সত্য কথা না? জি, তাহলে দেখেন খাওয়াইস না তয়্যিবাত। আর ভাত গোস্ত একটা স্যান্ডউইচ নিয়ে, কোনদিন দেখেছেন কোন লোকে যে বাথরুমে ঢুকলে স্যান্ডউইচ নিয়ে, হ্যাঁ, একটা ব্রেড নিয়ে বাথরুমে ঢুকলে, যে সময় বেশি নাই, ব্যস্ত আছি তো একটু বাথরুমও করা হবে আর আমার ব্রেডটা খাওয়া হবে, দেখেছেন কোন লোককে? তাহলে বোঝা গেল যে এগুলি তয়্যিবাত। মসজিদে যদি বলি যে বাবা মসজিদে একটু খাওয়া দাওয়া করেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করেছেন পৃথিবীর জিনিসগুলিকে। এক হচ্ছে তয়্যিবাত, যেগুলিকে আল্লাহ হালাল, উহিল্লা লাকুমুত তয়্যিবাত, আল্লাহ বলছেন তোমাদের জন্য তয়্যিবাতকে হালাল করা হয়েছে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খাবায়েসকে হারাম করার জন্য আম্বিয়া এবং রাসূলগণ প্রেরিত হয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন। এগুলি হচ্ছে খবিস। জি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত। এর জবাব জানার জন্য 1.5 ঘন্টার ক্যাসেট শুনবেন, তাতে দলিল সহ বলা হয়েছে, এবং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, সুন্নত নয়। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যে আদেশ আল্লাহর রাসূলের পক্ষ থেকে হয় সেই আদেশ পালন করা, হ্যাঁ বলেন, জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন, না না করেন, বলেন। আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি, তাহলে বুঝতে পারবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আপনি কি বলতে পারবেন যে নবীর আদেশ ইচ্ছা হলে করলাম নাই না করলাম, অথচ আপনি খাঁটি মুসলিম নামাজি মুসলিম? বলেন।